সাতক্ষীরা গ্রামের পাশেই ছিল অনেক বড় একটা জঙ্গল। সেই জঙ্গলে ছিল একটা টুনি পাখি। টুনি পাখির আত্মীয় স্বজন কেউ ছিল না। টুনি কাকুলির বাড়িতে কাজ করে কোনো রকম তার দিন কাটাতো। এই যা, আজ আমার কত দেরি হয়ে গেল। আজকে হয়তো মালকিন আমাকে অনেক বকবে। এমন ভাবতে ভাবতে টুনি কাকুলির বাড়ি যায়। এই যে জমিদারের মেয়ে, তোর এই বুঝি আসার সময় হলো? আসলে মালকিন, ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে। কালকে থেকে আমি সঠিক সময় আসবো। বলুন আমাকে কি কি কাজ করতে হবে? শোন, বাসনগুলো পড়ে আছে, ওগুলো মেজে আমার জামা কাপড়গুলো নদীতে নিয়ে যাবি কাচতে। একটা কাজেরও যেন ভুল না হয়, নাহলে মার কিন্তু এক ঘাও ফসকাবে না বলে দিলাম। এরপর টুনি বাসন মেজে রান্না শেষ করে সব কাপড় নিয়ে নদীর পাড়ে যায়। সেখানে 3টি নদী একসাথে ছিল। টুনি সবগুলো কাপড় নদীর পাড়ে রেখে ভাবতে থাকে, মালকিন আমার সাথে কত খারাপ ব্যবহার করে, আমাকে কত বকে, আমাকে সারাদিন কত কাজ করায়। মালকিন কি আমার সাথে কোনোদিনও ভালো ব্যবহার করবে না? না, এখন এখানে বসে কাঁদলে হবে না, না হলে আমার যে আরো দেরি হয়ে যাবে। আর মালকিন তো বলেছিল লালন্নাটা মালকিনের খুব পছন্দ। আমি বরং লালন্নাটাই আগে পরিষ্কার করে রাখি। এসব ভেবে টুনি যে না কাপড়গুলোর দিকে তাকায়, অমনি দেখে লাল ওড়নাটা নেই। তা দেখে টুনি অনেক ভয় পেয়ে যায়। একে, আমার লালন্নাটা কোথায় গেল? তার মানে আমি যখন আনমনে ওসব ভাবছিলাম, তখন কি লালন্নাটা ভেসে গেছে? এসব ভেবে টুনি অনেক কাঁদতে থাকে। আর ঠিক তখনই 3 নদীতে 3টা পদ্ম পাতা ভেসে ওঠে। আর সেই পদ্ম পাতার উপরে 3টি টুনি কন্যা ছিল। একে, পদ্ম পাতায় টুনি কন্যা, তোমরা এখানে কি করছো? টুনির কথা শুনে প্রথম টুনি কন্যা বলে ওঠে, আমরা টুনি কন্যা গো, আমরা জলের নিচে থাকি। তোমার কান্না শুনে আমরা চলে এলাম। তুমি এমন কান্না করছো কেন, বলো তো আমাদেরকে। তারপরে টুনি তাদেরকে সব কথা বলে। সব শুনে প্রথম টুনি কন্যা বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বলে দিব ওই লালন্না কোন নদী দিয়ে গেছে। আর সেই সাথে তোমাকে অনেক স্বর্ণ মুদ্রাও দেব। এরপর দ্বিতীয় টুনি কন্যা বলে, না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অন্যার সাথে সাথে হীরা ও জহর ও দেব। তা দিয়ে তুমি অনেক ধনী হতে পারবে। এরপর তৃতীয় টুনি কন্যা বলে ওঠে, তুমি আমার সাথে চলো টুনি, আমি হয়তো তোমাকে সোনা হিরে জহর দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি লালন্নাটা খুঁজে পেতে ঠিকই সাহায্য করব। 3 কন্যার কথা শুনে টুনি অনেক চিন্তায় পড়ে যায়। তখন টুনি ভাবে, আমার তো সোনা দানা কিছুই প্রয়োজন নেই, শুধু লাল ওড়নাটা ছাড়া। আমি বরং দ্বিতীয় টুনি কন্যার কথাই রাজি হয়ে যাই। তৃতীয় কন্যা, আমি কিছুই চাই না, শুধুই লাল ওড়নাটা ছাড়া, তাই আমি তোমার সাথে যাব। টুনি এসব কথা বলতেই বাকি টুনি কন্যা উধাও হয়ে যায়। আর সেখানে একটা নৌকা আসে। এসো টুনি, তুমি নৌকায় এসে বসো, আমি তোমাকে ওড়না খুঁজে দিচ্ছি। তারপর তারা নদীর ওপারে যায়। আর কাকুলির ওড়নাটা টুনির হাতে তুলে দিয়ে বলে, এই নাও টুনি, তোমার মালকিনের ওড়না। আর শোনো, আমি তোমার সততা দেখে অনেক মুগ্ধ হয়েছি। তুমি অনেক সৎ। আর আমরা 3জনেই তোমাকে পরীক্ষা করেছিলাম, আর আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এরপর তৃতীয় টুনি কন্যা টুনিকে অনেক সোনা দানা মুক্ত মণি উপহার দেয়। আর সেই সব নিয়ে টুনি বাসায় চলে আসে।